পৃথিবীর এমন একটি জায়গা আছে যেখানে গিয়ে থেমে গেছে বিশ্বের দীর্ঘতম সড়ক পথ ডেরিয়েন গ্যাপ, যেখানে প্রতিদিন মানুষ হারিয়ে যায় অন্ধকার জঙ্গলে, যেখানে স্বপ্নের পথ অনেক সময় শেষ হয় মৃত্যুর মধ্য দিয়ে। বিষাক্ত সাপ, মারাত্মক পোকামাকড়, হিংস্র প্রাণী, গভীর জলাভূমি আর অগণিত বিপদ। একবার পথ হারালে ফিরে আসা প্রায় অসম্ভব। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এই একই জঙ্গলের ভেতর বাস করে এমন এক উপজাতি যাদের নারীরা সারা পৃথিবীতে পরিচিত তাদের অবিশ্বাস্য বডি পেইন্টিং আর আকর্ষণীয় সাজের জন্য। কেউ বলে এটা শিল্প, কেউ বলে এটা সংস্কৃতি, আবার কেউ কেউ তো এটাকে বিতর্কিত বলতেও পিছুপা হয় না। ঘন অরণ্যের ভেতর প্রকৃতির মাঝে শরীরই যখন হয়ে ওঠে ক্যানভাস, তখন প্রশ্ন উঠেই যায়, এই রহস্যময় নারীরা আসলে কারা? কেন তাদের জীবনযাপন এত আলাদা? আর কেন বিশ্বের সবচেয়ে বিপজ্জনক জঙ্গল দিয়েই হাজার হাজার মানুষ পাড়ি দেয় যুক্তরাষ্ট্রের স্বপ্নে? আজকের ভিডিওতে আমরা প্রবেশ করব সেই অজানা জগতে, ভয়, সৌন্দর্য, বিতর্ক আর বাস্তবতার এক অবিশ্বাস্য গল্পে। চলুন শুরু করা যাক। এটি এমবেরা গ্রামের প্রবেশপথ। পর্যটকরা যখন এখানে আসে তখন তাদেরকে এমনভাবেই স্বাগত জানানো হয়, হাসি মুখে, নাচে, গানে আর রঙিন সাজে। এখানকার নারীরা সবসময় সেজে থাকে, গলায় রঙিন মালা, ঠোঁটে হালকা লিপস্টিক, পরনে রঙিন কাপড়ের পোশাক আর মাথায় তাজা ফুল। ফুলগুলো শুধু সাজ নয়, এগুলো তাদের সংস্কৃতির অংশ। ফুলের পেছনে সেলাই করা ছোট বন্ধনী দিয়ে সেগুলো আটকানো থাকে, যাতে নাচের সময় খুলে না যায়। তারা বলে, এই মালাগুলো আমরা নিজেরাই বানাই, শহরে বিক্রির জন্য তৈরি করি। আমাদের পোশাকও আমরা নিজেদের হাতে তৈরি করি। পোশাকের সাথে ছোট ছোট কয়েন লাগানো থাকে, যাতে নাচের সময় ঝনঝন শব্দ হয়। তাদের হাতের ব্রেসলেটের নাম হুরাহুরা, গলার মালার নাম কঞ্চিতা আর কানের দুলের নাম চিদিচিদি। তাদের পোশাকের নাম পারুমা। একসময় তারা কুকুয়া নামের একটি গাছের ছাল দিয়ে পোশাক বানাতো, কিন্তু সময় বদলেছে। এখন তারা কাপড় ব্যবহার করে, তবে ঐতিহ্য আগের মতোই অটুট। এটি তাদের ঐতিহ্যবাহী নাচ। ঢোলের তালে তালে, কয়েনের ঝনঝন শব্দে দেহের আঁকা নকশাগুলো যেন জীবন্ত হয়ে ওঠে। নাচের প্রতিটি ভঙ্গি একটি গল্প বলে, কখনো উৎসবের, কখনো ফসলের, কখনো পূর্বপুরুষদের স্মৃতির। কিন্তু তার আগে চলুন জেনে নেই তারা আসলে থাকে কোথায়। এমবেরা উপজাতি বাস করে মধ্য আমেরিকার ছোট্ট একটি দেশ, পানামা। দেশটির দক্ষিণ পূর্ব অংশে আছে একটি প্রদেশ, ডেরিয়েন প্রভিন্স। এই প্রদেশের দক্ষিণে গিয়ে সীমান্ত মিশেছে কলম্বিয়ার সাথে। ডেরিয়েন অঞ্চল পৃথিবীর অন্যতম দুর্গম এলাকা হিসেবে পরিচিত। এখানে রয়েছে ঘন গ্রীষ্মমণ্ডলীয় রেইন ফরেস্ট, বিস্তীর্ণ জলাভূমি আর খাঁড়া পাহাড়ি পথ। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, এই একই এলাকাতেই থেমে গেছে বিখ্যাত প্যান আমেরিকান হাইওয়ে। হাজার হাজার কিলোমিটার দীর্ঘ এই মহাসড়ক পুরো আমেরিকা জুড়ে বিস্তৃত, কিন্তু ডেরিয়েন গ্যাপ এসে সেটি হঠাৎ শেষ হয়ে যায়। কারণ এই জঙ্গল মানুষকে ঢুকতে দেয়, কিন্তু সহজে বের হতে দেয় না। এমবেরা জনগোষ্ঠীর সংখ্যা বর্তমানে প্রায় ৮০ থেকে ৯০ হাজার। তারা ছড়িয়ে ছিটিয়ে বসবাস করে নদীর ধারে ছোট ছোট গ্রামে। তাদের ঘরগুলো মাটির ওপর নয়, খুঁটির ওপর তৈরি, যাতে বন্যার পানি বা বন্য প্রাণীর আক্রমণ থেকে রক্ষা পাওয়া যায়। তারা আত্মনির্ভর, নিজেদের খাবার নিজেরাই উৎপাদন করে, মাছ ধরে, ফল সংগ্রহ করে আর হস্তশিল্প তৈরি করে জীবন চালায়। শত শত বছর ধরে এভাবেই টিকে আছে তারা। আফ্রিকার কিছু উপজাতির মতো এমবেরা নারীরাও বিখ্যাত তাদের বডি পেইন্টিংয়ের জন্য, কিন্তু তাদের শিল্প একেবারেই আলাদা। ডেরিয়েনের ঘন অরণ্যে, যেখানে চারদিকে শুধু সবুজ আর সবুজ, সেখানে দাঁড়িয়ে থাকা এমবেরা নারী যেন এক জীবন্ত শিল্পকর্ম। তাদের শরীর শুধু শরীর নয়, এ যেন প্রকৃতির আঁকা ছবি। জেনেপা ফল থেকে তৈরি কালচে নীল রং দিয়ে আঁকা হয় অদ্ভুত সব নকশা। লতা পাতা, নদীর ঢেউ, তারা ভরা আকাশ, সূর্যের চিহ্ন সব ফুটে ওঠে তাদের গায়ে। কখনো কবজি থেকে কাঁধ পর্যন্ত জ্যামিতিক রেখা, কখনো কোমল শরীরে ফুল আর পাখির নকশা। তাদের হাসি যেন ভোরের সূর্যের আলো, আর দেহের নকশা যেন বয়ে চলা নদীর স্রোত। একসাথে তারা যেন প্রকৃতির বুক থেকে উঠে আসা জীবন্ত ভাস্কর্য। কিন্তু এই বডি আর্ট শুধু সাজ নয়, এটি আনন্দের প্রতীক, উৎসবের প্রতীক আর আধ্যাত্মিক সংযোগের প্রতীক। এটাই এমবেরা,
এটাই ডেরিয়েন, এটাই সেই জায়গা যেখানে ভয় আর সৌন্দর্য পাশাপাশি হাঁটে। এমবেরা উপজাতি আর ডেরিয়েন জঙ্গলের এই গল্প আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে পারেন। আর এমন অজানা, রহস্যময় আর বাস্তব গল্প জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন।